गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे आजनुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवत महापुराण की जय। आज के আমরা এই নারায়ণ কবচ যে বিশ্বরূপ তিনি ইন্দ্রকে প্রদান করছেন, আজকের শেষ ক্লাস নারায়ণ কবচ মন্ত্র পাঠের ফল। যদি কেউ প্রতিদিন নারায়ণ কবচ মন্ত্র পাঠ করে, সেও ইন্দ্রের মতো সম্পূর্ণরূপে সুরক্ষিত হয়ে ইন্দ্রের মতো সুখ উপভোগ করবেন শত্রু বিজয় করে। তো সেই পর্যায়ে আজকে আমাদের 1275তম ক্লাস। সেই উপলক্ষে আমরা ভাগবত পাঠ শুরু করার আগে গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনিতি নামিনে। নমো আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম। শুরু করছি 31তম শ্লোক থেকে 31।
যথা হি ভগবানেব বস্তুত সৎ অসৎ যজত সৎ অসৎ যজত সত্যনানেন ন সর্বে জানতো নাশম উপদ্রবা। যথা হি ভগবানেব বস্তুত সৎ অসৎ যজত সত্যে নানেন ন সর্বে জানতো নাশম উপদ্রুতা। সূক্ষ্ম এবং স্থূল জগৎ হচ্ছে জড়, কিন্তু তা সত্ত্বেও তা ভগবান থেকে অভিন্ন, কারণ চরমে তিনিই হচ্ছেন সর্বকারণের পরম কারণ। প্রকৃতপক্ষে কার্য এবং কারণ এক, কেননা কার্যের মধ্যে কারণ বিদ্যমান। তাই পরম সত্য ভগবান যে কোনো অংশের দ্বারা আমাদের সমস্ত বিপদ বিনাশ করতে পারে। বিঘ্ন বিনাশন বা আরেকটা কথা বলা হয় বিপদ তারণ মধুসূদন। আর ভক্তের বিপদ হলেই ভগবান আসেন। তাই ভক্তকে বিপদ দিয়ে তিনি বিপদ থেকে উদ্ধার করেন। আমরা বারে বারে আগে আলোচনা করেছি, কুন্তী দেবী ভগবানের কাছে চাইলেন যে নিত্য বিপদ, বিপদ যেন আমার জীবন থেকে চলে না যায়। যত বিপদ আসবে ভগবান আমাকে রক্ষা করার জন্য আসবে। এটা কুন্তী দেবীর অনুভব। তিনি ভগবান কৃষ্ণের সঙ্গে থেকে তার সেই অনুভব জগৎকে শিখিয়ে দিয়ে গেছেন। আমরা তো বিপদ মুক্ত জীবন চাই, কিন্তু কুন্তী দেবী বলেন বিপদ মুক্ত জীবন সুরক্ষিত নয়। বিপদ থাকলে বিপদ তারণ মধুসূদন আসবেন। পতিত হলে তার নাম উদ্ধারকর্তা পতিত পাবন। আর আমাদের বিপদ চাইতে হবে না, আমাদের সব সময় বিপদ রয়েছে। পদম পদম যত বিপদাম নতে এসাম, ভাগবতে বলা আছে প্রতিটা মুহূর্তে বিপদ। রাস্তায় গাড়ি চলছে, আপনি হয়তো সতর্কতাভাবে চলছেন, কিন্তু বাইরে থেকে এসে কে মেরে দেবে। প্রভুপাদ উদাহরণ দিয়েছেন, প্রত্যেকটি শহরে ফায়ার ব্রিগেড রেডি আছে। যদিও শহর সুরক্ষিত এবং প্রত্যেকটি বাড়ি, এখন নতুন বাড়ি করতে গেলে আপনার ফায়ার সার্ভিসের পারমিশন, ফায়ার সার্ভিসের লাইন থাকতে হবে, তা সত্ত্বেও ফায়ার ব্রিগেড রেডি। যে কোনো মুহূর্তে আমাদের জীবনে বিপদ ঘনিয়ে আসতে পারে, আর এই বিপদ আগাম সূচনা দিয়ে আসে না। তাই জন্য যে কোনো মুহূর্তে সবাইকে রেডি থাকতে হবে। আমি জানি না এই কথাটা কে লিখেছেন, এক জায়গায় দেখলাম এটা মার্জারে লেখা আছে, বাংলাদেশের একটা জায়গায় হাঁটতে হাঁটতে গিয়ে মার্জারে লেখা আছে, প্রত্যেক ব্যক্তির এই বলে দিন শুরু করা উচিত, আজকে হচ্ছে আমার শেষ দিন। তাহলে প্রকৃতপক্ষে আমাদের চিন্তা চেতনা সব পাল্টে যাবে। কিন্তু আমার জীবনটা আজকেই শেষ দিন। এই দেখুন আমাদের এই যে ভোটের রেজাল্ট যা বেরোলো কালকে, কে বা অনুমান করছিল এতটাই তফাৎ হয়ে দাঁড়াবে। প্রায় এক্সিট পোল বলছিল টক্করে চলবে। এ তো চিন্তা ভাবনার বাইরে। তো ভগবান তার ভক্তকে সমস্ত বিপদ থেকে রক্ষা করে। ভক্ত হয়তো ওই সময়টা
যে চরম বিপদের মুহূর্তটা উপলব্ধি করতে পারে না, কিন্তু ভগবান নিজের জীবন দিয়েও তার ভক্তকে রক্ষা করেন। অষ্টম স্কন্ধে বর্ণনা হয়েছে, ভগবান যখন গজেন্দ্রকে রক্ষা করতে যাচ্ছিলেন, এত স্পিডে যাচ্ছিলেন, দ্রুত গতিতে, শরীর থেকে উড়না উড়ে গেছেন ভগবান, আকাশে উঠছে আর ঝকমক ঝকমক করছে। তখন পার্বতী জিজ্ঞাসা, এটা কি জিনিসটা আকাশে উঠছে? বলছে, আমার প্রভুর উত্তরীয়। তিনি তার ভক্তকে বিপদ থেকে রক্ষা করার জন্য এত দ্রুত গতিতে ছুটছেন, শরীর থেকে বস্ত্র খসে চলে গেছেন সেটাও খেয়াল নেই। চৈতন্য মহাপ্রভু লীলাতেও দেখা যায়, যখন মাধাই নিত্যানন্দ প্রভুকে মারলেন, মহাপ্রভুর কানে কোনোভাবে এই সূচনাটা পৌঁছেছে। মহাপ্রভু সঙ্গে সঙ্গে সুদর্শনকে ডাকলেন, তুমি যাও, হরিদাসকে যারা বেত্রাঘাত করছে তাদের গলা কেটে দাও, আমার ভক্তের উপরে এত অত্যাচার। সুদর্শন গেলেন, কিন্তু ভগবানের এই নির্দেশ বাক্যকে পালন করতে পারলেন না। কেননা যদিও ভগবান পাঠিয়েছেন তাদেরকে হত্যা করার জন্য, কিন্তু হরিদাস তাদের জন্য ক্ষমা চাইছেন। প্রভু, এরা যে কি আচরণ করছে আমার উপরে, এরা নিজেরাই জানে না, সুতরাং এদের ক্ষমা করে দিন। তো সুদর্শন বুঝতে পারছিলেন না, হরিদাস ঠাকুর চাইছেন ক্ষমা করে দিতে, মহাপ্রভু চাইছেন তাদেরকে কেটে হত্যা করে দিতে, কি করব? অনেক বিচার বিবেচনা করে বুঝলেন যে ভগবানের থেকে ভক্তের মহিমা বড়, তাই এদেরকে ক্ষমা করে দেওয়া উচিত। 3 বার পরিক্রমা করে চলে এসেছে। মহাপ্রভু বিচলিত হয়ে গেলেন, আরে সুদর্শনও আমার কথা শুনছে না। মহাপ্রভু বললেন, আমি ছুটে গেছি, তোমার শরীরের উপরে আমি নিজের শরীরকে আবরণ করে, যেরকম জ্যাকেট পরে না লোকে, মহাপ্রভু জ্যাকেটের মতো হয়েছে হরিদাসের শরীরকে একদম অবলম্বন করলেন। প্রত্যেকটা বেত্রাঘাত মহাপ্রভু নিজের শরীরে নিয়েছেন, অর্জুনকে লাগতে দেন, হরিদাসকে লাগতে দেন। কুরুক্ষেত্রের মাঠেও তাই। ভীষ্মদেব যখন বাণ বর্ষণ করছিলেন, বলছেন আষাঢ় মাসের বর্ষার ধারার মতো, মুষলধার, কিন্তু একটাও অস্ত্র অর্জুনের গায়ে লাগতে দেননি ভগবান। ভগবান তার বক্ষ বিশাল করে সমস্ত অস্ত্রকে নিজের শরীরে নিয়েছে। তিনি বিপদ তারণ, ভক্তের ভক্তি জীবনের সমস্ত বিপদকে তিনি দূরে সরিয়ে ভক্তকে বৈকুণ্ঠের পথে, গোলক বৃন্দাবনের পথে এগিয়ে নিয়ে যায়। ভগবান বলছেন, দদামি বুদ্ধি যোগম তম যেন মাম উপজানতিতে, আমি তাকে বুদ্ধি প্রদান করি কিভাবে আমার পথে সে এগিয়ে চলবেন। 32-33 যতই কাত্মানুভাবানাম বিকল্পরহিত স্বয়ং ভূষণায়ুধুলিঙ্গাখ্য ধত্তে শক্তি সমায়য়া তেনৈব সত্ত্বমানেন সর্বজ্ঞ ভগবান হরি পাতু সর্বৈ স্বরূপৈন সদা সর্বত্র সর্বগ। যথৈকাত্মানুভাবানাম বিকল্পরহিত স্বয়ং ভূষণায়ুধলিঙ্গাখ্য ধত্তে শক্তি সমায়য়া তেনৈব সত্ত্বমানেন সর্বজ্ঞ ভগবান শ্রীহরি পাতু সর্বৈ স্বরূপৈন সদা সর্বত্র সর্বগ। অনুবাদ, ঈশ্বর, জীব, মায়া, জগৎ এই সবই বস্তু
বস্তুগত বিচারে তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। চরমে তারা এক বাস্তব বস্তু ভগবান। তাই যারা পারমার্থিক জ্ঞানে উন্নত তাদের বৈচিত্র্যের মধ্যে ঐক্য দর্শন করেন। এই প্রকার উন্নত চেতনা সমন্বিত ব্যক্তিদের ভগবানের অঙ্গের ভূষণ, তার নাম, তার যশ, তার গুণ, তার রূপ, তার আয়ুধ প্রভৃতি সবকিছুরই তার শক্তির প্রকাশ। তাদের উন্নত চিন্ময় জ্ঞানের প্রভাবে তারা জানেন যে বিভিন্ন রূপে প্রকাশিত সর্বব্যাপ্ত ভগবান সর্বত্রই উপস্থিত। তিনি সর্বদা আমাদের বিপদ থেকে রক্ষা করেন। আচ্ছা, উন্নত চেতনা না হলে এটা ধরতে পারবেন ভগবানের যে ক্রিয়াকলাপ, আর আপনি জানতে পারলেই তো উদ্ধার হয়ে যায়। গীতায় ভগবান বলেছেন, আমার জন্ম আর কর্ম জানলেই আমার শক্তি কিভাবে আমার কর্ম করে চলেছে, তদ্বিদ্ধি প্রণিপাতেন। জন্ম কর্ম চমে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ তত্তদেহং পুনর্জন্ম নইতে। ভগবানের দিব্য জন্ম আর দিব্য কার্যকলাপ কিভাবে এক হয়েও সবার হৃদয়ে বিরাজ করছেন, সবার মনোবাসনা পূর্ণ করছেন। এক বহু নাম যো বিদধাতি কামা নিত্য নিত্যা নাম চেতন চেতনা নাম। উপনিষদে ভগবান নিত্যের মধ্যে নিত্য এবং সমস্ত জীবের হৃদয়ে অনু পরমাণু অন্ডান্তর অস্তং পরমাণু চয়ান্তর সব জায়গায় তিনি অবস্থান করছেন এবং সকলের হৃদয়ে সুপ্ত বাসনা ভগবান সবাইকে ভোগ করাচ্ছেন, পূরণ করাচ্ছেন, আশা মেটানো হচ্ছে। বিদেক্ষু দেখছো ধর্মধ সমন্তা দন্তর বহির ভগবান নারসিংহ প্রহ্যাপয়ন লোক ভবম সনেন সতেজসাগ্রস্ত সমস্ত তেজাহ। দিদিক্ষু দিক্ষু ধর্মধ সমন্তা দন্তর বহির ভগবান নারসিংহ পহাপয়ল্লোক ভয়ম সনেন সতেজসাগ্রস্ত সমস্ত তেজা। অনুবাদ: প্রহ্লাদ মহারাজ উচ্চেশ্বরে নরসিংহদেবের পবিত্র নাম কীর্তন করেছিলেন। বড় বড় নেতাদের দ্বারা সমস্ত দিকে বিষ, অস্ত্র, জল, অগ্নি, বায়ু ইত্যাদির দ্বারা যে সমস্ত বিপদের সৃষ্টি হয়েছে, ভক্ত প্রহ্লাদ মহাজনদের জন্য গর্জনকারী নরসিংহদেব তা থেকে আমাকে রক্ষা করুন। ভগবান তার স্বীয় চিন্ময় প্রভাবের দ্বারা তাদের প্রভাব আচ্ছাদিত করুন এবং উপরে নিচে অন্তরে বাহিরে সর্বত্রই নৃসিংহদেব আমাদের রক্ষা করুন। বহির নৃসিংহ হৃদয়ে নৃসিংহ নৃসিংহবাদীম নৃসিংহমাদি তমহং প্রপত্তি। বাগীশাযস্য বদনে লক্ষ্মীর যস্য চ বক্ষসি যস্যাস্তে তং অহম শ্রীনৃসিংহম অহম ভজে। নৃসিংহদেবের প্রণাম মন্ত্রে বলা হয়, তিনি বাহিরে ভিতরে সব জায়গায় আছে। তিনি আমাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করুন। আমরা গুরুবরের কাছ থেকে শিখেছি, ঘর থেকে বেরিয়ে পা রাখলেই নরসিংহদেব ভগবান কি জয়। গাড়ি স্টার্ট হয়ে চাকা ঘুরলেই নরসিংহদেব ভগবান কি জয়। নরসিংহদেব রক্ষা করুন। নরসিংহদেব বিশেষ করে নরসিংহদেব ছোটদের ভগবান, ছোটদের থেকে সব সময় রক্ষা করে। আমি ছোটদেরকে বলি, তোমরা মন্দিরে যাবে, ভগবানকে বলো, ভগবান আমি ভালো করে পড়াশোনা করতে চাই, তুমি একটু হেল্প করো না প্লিজ। হ্যাঁ, তোমাকে চেষ্টা করতে হবে, ভগবান তোমাকে সাহায্য করবে।
শিশুরা আসে, মহারাজ কালকে আমার পরীক্ষা, একটু আশীর্বাদ করো। আমি বললাম যে পেনে তুমি লিখবে সেই পেনটা নিয়ে নরসিংহদেবকে অর্পণ করে নিয়ে আসবে, পূজারী যেন নরসিংহদেবের পায়ে স্পর্শ করে দেবে। নরসিংহদেব তার নখ দিয়ে তোমাকে লিখে দেবে, কিন্তু বিশ্বাস থাকা যায়। আর ইংরেজিতে একটা কথা আছে, ভগবান তাকে হেল্প করেন যে নিজে খুব সাহায্য করে, নিজেকে খুব মেহনতি বা সাহায্য করে। অর্থাৎ তুমি প্রচেষ্টা করবে আর ভগবান তোমার সঙ্গে সবসময় থাকবে। তো এখানে বলছেন উপরে নিচে, ঘরে বাইরে, অন্তরে, সব জায়গায় ভগবান রক্ষা করবেন। মঘবন্নি দমাখ্যাতম বর্ম নারায়ণাত্মকম বিজেস্যঞ্জসা জেন দংশিত সুরজূথপান। মঘবত নিদমাখ্যাতম বর্ম নারায়ণাত্মকম বিজেস্যঞ্জসা জেন দর্শিত সুরজূথপান। অনুবাদ 35 শ্লোক। বিশ্বরূপ বলেন, হে ইন্দ্র, নারায়ণ সঙ্গে সম্পর্কিত এই দিব্য কবচের বর্ণনা আপনার কাছে করলাম। এই কবচ ধারণ করার ফলে আপনি নিশ্চিতভাবে অসুর নেতাদের জয় করতে পারবেন। আপনি ধারণ করুন। অনেকে তো অনেক পাথর, কি বলে, কবচ পড়েন, এখন শুধু এই মন্ত্রগুলো ডেলি পাঠ করুন, তাতেই জীবন সুরক্ষিত হয়ে যায়। বলছেন নারায়ণ সঙ্গে সম্পর্কিত এই দিব্য কবচের বর্ণনা আমি আপনার কাছে বললাম। এই কবচ ধারণ করার ফলে আপনি নিশ্চিতভাবে অসুর নেতাদের জয় করতে পারেন। জীবনের যার যত অসুর, যত শত্রু, যত বিপক্ষীয় শক্তি, সব নারায়ণ কবচের দ্বারা পরাভূত করা যায়। এটা একদম প্র্যাকটিক্যাল আর অনুভবের বিষয়। অনুভব, প্র্যাকটিক্যাল এবং অনুভব। ইন্দ্র তার অনুভব দিয়ে তিনি বলছেন, তো অনুভব। তা আমি দেখি আমাদের ইস্কনে অনেক ভক্ত প্রতিদিন এই নরসিংহ কবচ মন্ত্র পাঠ করে। প্রতিদিন সকালে মঙ্গল আরতির পরে নরসিংহ কবচ মন্ত্র, গজেন্দ্র মোক্ষণ মন্ত্র, রুদ্র গীত কীর্তন, কুন্তি স্তুতি, ভীষ্ম স্তুতি, এসব পাঠ করে অনেকে। 36 এতদ্ধারণামাস্তু জম জম পশ্যতি চক্ষুষা পদাবা সংপৃশ্যেত সদ্য সাধস্যাৎ স বিমুচ্যতে। এতদ্ধারণামাস্তু জম জম পশ্যতি চক্ষুষা পদাবা সংপৃশ্যেত সদ্য সাধ্যাৎ স বিমুচ্যতে। কেউ যদি এই কবচ ধারণ করে, তার চক্ষুর দ্বারা কাউকে দর্শন করে, তার পায়ের দ্বারা কাউকে স্পর্শ করেন, সেও উপরুক্ত ভয় থেকে মুক্ত হবে। কি প্রভাব দেখেন! এই কবচটা ধারণ করলেই তো সমস্ত বিপদ থেকে মুক্ত হওয়া যাবে এবং অসুরকে, শত্রুকে পরাভূত করে ঐশ্বর্য ভোগ করা যাবে। তার থেকে আরো গুরুত্বপূর্ণ হচ্ছে, এই মন্ত্র ধারণ করে কেউ যদি চোখ দিয়ে কাকে তাকায়, সেও ভয়মুক্ত হয়ে যায়। পা দিয়ে যদি তাকে লাথি মারে, সে ভয় থেকে মুক্ত। নারায়ণ কবচ মন্ত্র, নারায়ণ
কবচ বলে না, কবচ শরীরে ধারণ করুন, যে শ্লোকগুলো বলা হল। ন কুতশ্চিৎ ভয়ং তস্য বিদ্যাং ধারয়তো ভবেৎ রাজদস্যুগ্রহাদিভ্য ব্যাধাদিভ্যশ্চ কহির্চিৎ। ন কুতশ্চিৎ ভয়ং তস্য বিদ্যাং ধারয়তো ভবেৎ রাজদস্যুগ্রহাদিভ্য ব্যাধাদিভ্যশ্চ কহির্চিৎ। যে ব্যক্তি এই নারায়ণ কবচ নামক বিদ্যা ধারণ করে তার কোনো কালেও রাজা, দস্যু, অসুর অথবা ব্যাধি কোনো বিষয় হয়ে থাকে ব্যাধি থেকে মুক্ত হয়ে যাবে প্রতিদিন যদি নারায়ণ কবচ মন্ত্র পাঠ করেন। রাজার প্রভাব থেকে মুক্ত হয়ে যাবে, সমস্ত প্রকার বিপক্ষীয় শক্তি থেকে আপনি সুরক্ষিত হয়ে যাবেন। নারায়ণ কবচ মন্ত্র, ভাগবতের এই অমোঘ বাণী বিশ্বাস করে কেউ ধারণ করেন, ইমং বিদ্যাং পুরা কচিৎ কৌশিক ধারয়ন দ্বিজ যোগ ধারণয়া সংযম জহৌষ মরুধন্বনি। ইমাং বিদ্যাং পুরা কচিৎ কৌশিক ধারয়ন দ্বিজ যোগ ধারণয়া সঙ্গম জহৌষ মরুধ্বনি। এই গাছে ছেড়ে দেবে, গাছে গাছে উদাহরণ দিচ্ছেন এখন 3টা শ্লোকে 36, 37 না 35, 36, 37-এ নারায়ণ কবচ মন্ত্র ধারণের ফল বললেন। আর এখন বলছেন যে প্রমাণ দিচ্ছেন এই নারায়ণ কবচ মন্ত্র ধারণ করে কে লাভবান হয়েছিল না কৌশিক ব্রাহ্মণ। তিনি এই মন্ত্র ধারণ করলে মরু প্রদেশে যখন তিনি দেহত্যাগ করলেন তারপরে কি ঘটল, তস্য পরিবিমানেন গন্ধর্বপতি রে কদা যজৌ চিত্ররথ স্ত্রীভি বৃতযাত্র দ্বিজক্ষয়। তস্য পরিবিমানেন গন্ধর্বপতি রে কদা যজৌ চিত্ররথ স্ত্রীভি বৃতযাত্র দ্বিজক্ষয়া। এবারে ব্রাহ্মণ যে স্থানে তিনি দেহত্যাগ করেছিলেন, গন্ধর্বরা চিত্ররথ একসময় বহু রমণী পরিবিত হয়ে বিমানে করে উপরে যাচ্ছিলেন। নারায়ণ কবচ আমি দেখেছি, বহু লোক বিশেষ করে সাউথ ইন্ডিয়া খুব প্রচলন, তার প্রতিদিন এই কবচটা পড়ে নিজের দেহ বন্ধন করে। যেরকম যারা ওঝা, যারা সাপুড়ে, তারা কি করে জানেন, সব সময় দেহকে বন্ধন মন্ত্রের দ্বারা বন্ধন করে রাখেন, নাহলে যে কোনো মুহূর্তে ভূতে ওকে ধরবে, নাহলে সাপে কামড় দেবে, মন্ত্র দ্বারা সুরক্ষিত। তাই ভক্তরা যে যখন এই মন্ত্রের আসল ভাবটা বুঝতে পারে তখন এই মন্ত্র প্রতিদিন সুর করে ধ্যানস্থ হয়ে পাঠ করে। মন্ত্র দেখেন, মন্ত্রের প্রত্যেকটা অর্থ এক এক ভগবানকে নিবেদন করা আছে, শরীরের এক একটা অঙ্গকে সুরক্ষা দেবে, এটাই তো মন্ত্র। কবচ পরে না, রক্ষা কবচ। যেরকম রাখি পূর্ণিমার দিন রক্ষা কবচ, রক্ষা বন্ধন বা রক্ষা কবচ দিদিরা, বোনেরা, ভাইদের হাতে বেঁধে দেন।
সেরকম এই 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 মন্ত্র পড়ে এখন বাঁধবেন। যে কোনো এখানকার যে কোনো একটা শ্লোক নেবেন, সেই শ্লোক পড়বেন মুখস্থ করে, মন্ত্র বলবেন আর হাতে রক্ষা কবচ বেঁধে। তো এখন এই তিনটা শ্লোকে 38, 39, 40 এই তিনটা শ্লোকে বিশ্বরূপ প্রমাণ দিচ্ছেন যে কৌশিকী নামে এক ব্রাহ্মণ, তিনি এই মন্ত্র পাঠ করতে করতে অর্থাৎ এই কবচ, রক্ষা কবচ, নারায়ণ কবচ পাঠ করতে করতে তিনি দেহত্যাগ করেন। আর যেখানে দেহত্যাগ করেছিলেন তার উপর দিয়ে গন্ধর্বরাজ চিত্ররথ, তিনি বহু স্ত্রী পরিবৃত হয়ে তিনি আকাশ মার্গে চলছেন। গমনান্য পতত সদ্য সবিমান হবাক্ষিরা সবাল খেল্যা বচনাৎ স্থিনান্দয় বিস্মিত প্রাচ্য প্রাচী শরৎ সত্যম স্নাত্যা মাম গমনজ্ঞাত তস্য পরিবিমানেন গন্ধর্বপতিরেকদা যজৌ চিত্ররথ স্ত্রীভি বৃত যত্র দ্বিচক্ষু। ব্রাহ্মণ যে স্থানে, আচ্ছা ওটা তো পড়েছে 40, গমনন নান্য পতং সদ্য সবিমান হবাক্ষিরা সবাল খেল্যা বচনাৎ স্থিন্যাদয় বিস্মিত প্রাচ্য প্রাচী সরস্বত্যাম স্নাত্যা ধাম সগমনাৎ। চিত্ররথ হঠাৎ অধমস্তক হয়ে বিমান সহ আকাশে নিপতিত হয়ে পড়েছিল। নারায়ণ কবচের এত পাওয়ার, উপর দিয়ে উড়ে যাচ্ছিলেন চিত্ররথ, বিভিন্ন অনেক অপ্সরা পরিবৃত হয়ে, এত আকর্ষণ, উপর থেকে বিমান সহ পড়েছে। তারপর বালখিল্য ঋষির নির্দেশ অনুসারে সেই ব্রাহ্মণের অস্থিগলি পূর্ব বাহিনী সরস্বতীতে নিক্ষেপ করে তাকে স্নান করেছিলেন। তারপর তিনি বিস্মিত হয়ে তার গন্ধর্ব লোকে গমন করেছেন। একচল্লিশ কথা শেষ হলো, এবারে আলোচনা। বিশ্বরূপ তার আলোচনা সম্পূর্ণ করলেন। শ্রী শুকৌবাচ য ইদম শৃণুয়াৎ কালে যো ধারয়তি চাদ্রিতঃ তং নমস্যন্তি ভূতানি মুচ্যতে সর্বতো ভয়াৎ। য ইদম শৃণুয়াৎ কালে যো ধারয়তি চাদ্রিতঃ তং নমস্যন্তি ভূতানি মুচ্যতে সর্বতো ভয়াৎ। শ্রী সুখদেব গোস্বামী বলেন, হে মহারাজ পরীক্ষিত, যে ব্যক্তি ভয় উপস্থিত হলে এই কবচ ধারণ করেন অথবা শ্রদ্ধা সহকারে সেই সম্পর্কে শ্রবণ করেন, তিনিও তৎক্ষণাৎ বিপদ থেকে মুক্ত হন এবং সমস্ত জীবের পুণ্য হন। যে ব্যক্তি এই মন্ত্রকে হৃদয়ে ধারণ করেন, শ্রদ্ধা সহকারে পাঠ করেন বা শ্রবণ করেন, তিনি তৎক্ষণাৎ সমস্ত বিপদ থেকে মুক্ত হবেন, সকলের পূজ্য হবেন। ডেলি পড়েন। সুখদেব গোস্বামী বলছেন এবং ভাগবতমে তা লেখা আছে। আপনি আবার তর্ক করেন না যে হ্যাঁ এই নারায়ণ কবচ পাঠ করলে ভগবান আমাকে রক্ষা করবেন, লেখা তো আছে করবেন। এতদ বিদ্যা অধিগত বিশ্বরূপাৎ শতক্রতু ত্রৈলোক্য লক্ষ্মীন বভুজে বিনির্জিত মুধেশ্বরান
एतान् विद्यामधिगतो विश्वरूपात् शतक्रतु तैलकलक्ष्मीन् बभुजे विनिर्जित्य মৃধেয়সুরান। শতক্রত ইন্দ্র বিশ্বরূপের কাছে এই বিদ্যা লাভ করেছিলেন এবং অসুরদের পরাজিত করে তিনি ত্রিভুবনের সমস্ত সম্পদ ভোগ করেছিলেন, স্বর্গরাজ্য ফিরে পেয়েছিলেন এবং অসুরদের পরাভূত করতে পেরেছিলেন এই নারায়ণ কবচ মন্ত্রের পর। আমি এক মাতাজিকে বলেছিলাম যে এই মন্ত্রটা ডেলি পাঠ করুন। ভগবান এখানে বলছেন, সে সুখদেব গোস্বামী বলছেন, সে নিয়মিত বিশ্বাস সহকারে পাঠ করুন। যেরকম ইন্দ্র তার জীবনের সমস্ত সম্পদ ভোগ করেছিলেন। তো মোটামুটি এই অধ্যায়ে শেষ হলো। ইতি শ্রীমদ্ ভাগবতে ষষ্ঠ স্কন্ধে নারায়ণ কবচ নামক অষ্টম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য। কাহিনী শেষ হলো না, এরপরে আবার কাহিনীকে টানবেন। কিভাবে এই যজ্ঞ করতে গিয়ে বিশ্বরূপ লুকিয়ে লুকিয়ে অসুরদের ভাগ দিচ্ছিলেন, আর সেটা জানতে পেরে ইন্দ্র তাকে হত্যা করেন, তার গলাটা কেটে দেন। তার ফলে ব্রহ্মহত্যা হবে। সেই ব্রহ্মহত্যার পায়ে এখন দৌড়াবেন ইন্দ্র। সেই ব্রহ্মহত্যাকে 4 ভাগ করে বেঁটে দিয়ে তিনি ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্ত। সেগুলো আলোচনা হবে পরের অধ্যায়ে। এই ষষ্ঠ স্কন্ধে এই দুটো জিনিস মুখ্যত আলোচনা। একটা হচ্ছে গুরুচরণের অপরাধ বা বৈষ্ণব অপরাধ, আর প্রথম আলোচনা হয়েছে নামের মাহাত্ম্য। নামের ফলে কিভাবে সমস্ত কলুষ থেকে মুক্ত হওয়া যায় তার বর্ণনা তিনি দিয়েছেন। এবং অপরাধ কিভাবে চিত্রকেতু মহারাজ শিবের চরণে অপরাধ করে তার কি গতি হয়েছিল এবং কিভাবে সে অপরাধ মুক্ত হয়ে জীবন ফিরে পেয়েছিলেন, তারই বর্ণনা হবে পরের অধ্যায়গুলিতে। মোটামুটি এই অধ্যায়ে আলোচনা হলো ভগবান তার ছোট ভাই উপেন্দ্র রূপে আবির্ভূত হয়েছিলেন এবং কিভাবে জগৎকে রক্ষা করেছিলেন। আর এই স্কন্ধের শুরুতে আমরা শুনেছি যে কিভাবে ভগবানের নাম জীবনকে রক্ষা করতে পারে, মহা বিপদ থেকে রক্ষা করতে পারে। ভগবান থেকে ভগবানের নামের শক্তি বেশি। সে কথা আমরা আগে পড়েছি যে অজামিল অত্যন্ত পাপী হওয়া সত্ত্বেও কিভাবে তিনি নিজেকে রক্ষা করতে পেরেছিলেন। এখন আলোচনা প্রসঙ্গ চলছে অপরাধ, গরুর চরণে, ব্রাহ্মণের চরণে, বৈষ্ণবের চরণে অপরাধ করে ইন্দ্র সমস্ত প্রকার ঐশ্বর্য হারিয়ে ফেলেছিলেন। ব্রহ্মার নির্দেশে বিশ্বরূপকে পৌরোহিত্যে বরণ করে পুনরায় যাগযজ্ঞ অনুষ্ঠান ফলে সে ঐশ্বর্য ফিরে পেয়েছিলেন এবং নিজেকে সুরক্ষিত রেখে নিষ্কণ্টক ইন্দ্রিয় সুখ উপভোগ করেছিলেন। অর্থাৎ ভাগবতমে বিভিন্ন দিকে জ্ঞান রয়েছে। ইন্দ্রের মাধ্যমে জগৎকে শিক্ষা দিলেন যে জগতে গুরু হচ্ছেন একমাত্র শিষ্যের কাছে সম্পদ। শিষ্যের কাছে সম্পদ, সেটা নিয়ে আমরা এই পড়ছি কাহিনী টানবেন বৃত্রাসুর এবং বৃত্রাসুরের মুক্তি পর্যন্ত, তাহলে পড়াটা কমপ্লিট হবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখি। আজকে তো আমরা কলকাতা এলাম, দমদমের কাছে অন্নপ্রাশন, তারপরে এমআইতে কলেজে এই ভক্তি বেদান্ত লাস্ট পার্ট আমি পড়াচ্ছি। তারপরে আপনাদের কাছে এই
ভাগবতমের কথা শোনালাম। তো কালকে পুনরায় আলোচনা হবে। 16 তারিখ আমি যাচ্ছি মেদিনীপুরের সেই বকুলতলাটা পেরিয়ে গেলে ওই নাড়াজল রাস্তায় বা ওই রাস্তায় একটা প্রোগ্রাম আছে, বড় প্রোগ্রাম, কয়েকদিন ধরে। সেখানে যদি থাকেন আশেপাশে আপনারা আসবেন। আর কালকে আবার দেখা হবে। শুভরাত্রি।